আমরা মনে করি আমাদের এই বাংলাদেশ স্বাধীনতার দীর্ঘ 55 বছর আমরা পার করেছি। আমাদের উলফত বেদ শিল্প, আমরা তো পরবর্তী প্রজন্মের মানুষ, 80 দশকে আমাদের জন্ম। আমরা মনে করি আমরা এই দেশটাকে ধারণ করে আমরা বড় হয়েছি এবং এটা আমাদের অত্যন্ত একটি গর্বের স্বাধীন দেশের নাগরিক হওয়ার সুযোগ আমরা পেয়েছি। এবং যখন থেকে আমাদের বুঝ হয়েছে, আমরা বুঝতে শিখেছি, তখন থেকে আমরা আমাদের মাঝে দেশপ্রেমটাকে আমরা লালন করে আমরা বড় হয়েছি। যতটুকু আমার মনে পড়ে এই দেশে যখন থেকে আমরা বুঝ হয়েছে, স্বাধীনতা দিবস বলুন, বিজয় দিবস, প্রত্যেকটা দিবসকে আমরা আমাদের জাগাত্মক গুরুত্বের সাথে আমরা যখন যেখানে পড়াশোনা করেছি গুরুত্ব সহকারে উদযাপন করার চেষ্টা আমরা করেছি। আমাদের যে বিশ্লেষণটি হচ্ছে, নিঃসন্দেহে আমাদের মুক্তিযোদ্ধারা একটা বড় লক্ষ্য নিয়ে তারা জীবন দিয়েছেন। এখনও অনেক আহত মুক্তিযোদ্ধারা আমাদের বেঁচে আছেন। তাদেরও বড় একটা স্বপ্ন আমাদের এই বাংলাদেশটাকে নিয়ে ছিল। আমাদের স্বাধীনতার 55 বছরে এসে আমাদের এখন আমাদের বীর শহীদরা যে লক্ষ্যকে সামনে রেখে জীবন দিয়েছেন, সেই লক্ষ্য অর্জন কতটুকু হয়েছে, আমরা সবাই মিলে কতটুকু সেই দেশটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পেরেছি, সেটা হচ্ছে আজকে আমাদের সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। দেখুন, আমরা যদি মনে করি একটা দেশকে সামনের দিকে অগ্রসর করতে হলে দেশের একটা সামগ্রিক ঐক্যের প্রয়োজন হয়। আমরা নানা সময় খেয়াল করেছি, দীর্ঘ সময়ে আমাদের এই দেশটাকে এই দেশটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ঐক্য, একটা মজবুত ঐক্যের ভিতরে আমাদের দাঁড়ানোর প্রয়োজন, সেই জায়গাটাকে আমরা সংকট দেখেছি এবং নানাভাবে রাজনৈতিক বিভাজন এর কারণেই এই দেশটা স্বাধীনতার যে লক্ষ্য পূরণ আরও আগে আমরা অগ্রসর হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা আসলে করতে পারিনি। তো রাজনৈতিক একটা অনৈক্য এখানে আমাদের ছিল। আমাদের দেশটাকে যে আমরা আধিপত্যবাদ মুক্ত করে দেশের স্বকীয়তা নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কথা ছিল, আসলে এত সময় পরে এসেও কিন্তু আমরা সেই জিনিসটাকে এখনও কাঙ্ক্ষিত মানে আমরা নিয়ে আসতে পারিনি। আমি যদি একটু প্রশ্ন করি আপনাকে, যে আপনার দল জামায়াতে ইসলামের মুক্তিযুদ্ধ নিয়ে এখন উপলব্ধি কি? দেখুন, এই আলোচনা তো বহুবার হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে বহু বক্তব্যে বিশ্লেষণ করা হয়েছে। আমরাও নিজেরা ছাত্র রাজনীতি করে এসেছি, আমরাও বহুবার বক্তব্য দিয়েছি এবং আমরা মনে করি এই দেশটাকে আমরা ধারণ করি, এই দেশকে নিয়ে আমাদের সবার ভালোবাসা আছে এবং আমাদের জীবনে রক্তবিন্দু দিয়ে আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করার জন্য আমরা মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করে আছি এবং যে কোনো সময় যে কোনো বিষয়ে আমরা মনে করি যারা আমরা এই আন্দোলনের সাথে আছি, দেশপ্রেমকে ধারণ করে দেশের মানুষকে ভালোবেসে দেশের মাটির প্রতি আমাদের সম্মান শ্রদ্ধাবোধ রেখে কিন্তু আমরা বড় হয়েছি এবং সেই জায়গা থেকে আমরা সেখানে ভূমিকা পালন করে যাচ্ছি। জামাত ইসলামী সে সময় তার রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, আর অনেকগুলো নিজাম ইসলাম পার্টি ছিল, বহু দল সেখানে ছিল, কিন্তু স্বাধীনতার পরে জামাত ইসলামী এটাকে বাস্তবতাকে স্মরণ মেনে নিয়েই কিন্তু এদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যত রাজনৈতিক আন্দোলন হয়েছে সব জায়গায় জামাত ইসলামী তার জায়গা থেকে সেখানে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং জামাত ইসলামী আমির থেকে শুরু করে আমাদের বিগত আমিরও স্পষ্ট করে তারা বলেছেন যে সেই সময় আমাদের যে অবস্থানটা ছিল জামাতটা বলেছে এবং বর্তমান সময়ে জামাত ইসলামী মানুষের কাছে সেই কথাগুলো বলার কারণেই জামাতের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে, জামাতের প্রতি মানুষের সমর্থনও বেড়েছে। মানুষ এখন মনে করে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো যেমন ভূমিকা রাখে, তেমন জামাত ইসলামীও ভূমিকা রাখবে, তেমন একটি প্রত্যাশার কারণে কিন্তু মানুষ এখন জামাত ইসলামীকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সামনে নেওয়ার মানুষ সেখানে আমাদের পাশে অবস্থান গ্রহণ করে। জনাব ইশতিয়াক আজিজ উলফাত উনি বলেছেন যে জামাতের আল বদর আল শামস বাহিনী কি রাস্তায় নেমে অত্যাচার চালিয়েছে। এই বিষয়ে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম হিসাবে আপনার আপনি এখানে সঞ্চালক আছেন, আমি ফার্স্ট টাইম এই শোতে আসলাম, উনি ওনার কথা বলছেন ওনার মতো করে, আপনি ওনাকে আবার আরেকটু যাতে এই কথাগুলো মানে নিয়ে আসেন সেই ব্যাপারে আপনার কিছুটা উৎসাহ দিয়েছেন। উনি ওটা বলেছেন, ওনার আমি স্যালুট জানাই যে উনি একজন মুক্তিযোদ্ধা,
ওনার বিশ্লেষণ উনি বলেছেন, আমরা আমাদের জায়গাতে ইতিহাস আমরা সেখানে পড়েছি। এতটুকু বলবো, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমাদের কাছে। ইতিপূর্বে ট্রাইব্যুনাল হয়েছে, নেতৃবৃন্দ আমাদের ফাঁসি মঞ্চে গিয়েছেন। আমাদের একজন নেতা তিনি বেকসুর খালাস পেয়ে সেখানে বেরিয়ে এসেছেন। বাংলাদেশের অনেক দলে বিভিন্ন যুদ্ধ অপরাধীর তালিকা আছে, কোথায় কত আছে সবে আমরা সেখানে জানি। সে ইতিহাসটা আলোচনা করতে গেলে লম্বা সময় এখানে আমাদেরকে দিতে হবে। আমরা মনে করি স্বাধীনতার 55 বছর পরে এসে এখন আমাদের সবারই সামনে এগোনো প্রয়োজন, দেশের মানুষের বাস্তবতাকে নিয়ে আমাদের সামনে অগ্রসর হওয়া প্রয়োজন, এবং আমরা কারা কোন দল কোন অবস্থানে থেকে দেশের মানুষের জন্য আমরা ভূমিকা রাখতে পারি সেই দিকগুলো আমাদের আলোচনা আসলেই আমরা এটাকে একটা কল্যাণকর মনে করি নিঃসন্দেহে। এবং আমাদের মুক্তিযোদ্ধারাও চাচ্ছেন যে আমাদের দেশে এগিয়ে যাক, আমরা অতীতের বিবিধের রাজনীতি অনৈক্যের রাজনীতি থেকে বেরিয়ে এসে সবাই মিলে যেটা সামগ্রিক ঐক্যবদ্ধ বাংলাদেশ সেটাকে আমরা এখন ধারণ করি। সুতরাং আমরা এই কথাটাই বলেছি। সুতরাং ইতিহাসের জায়গায় আছে, নানাবিধ ইতিহাসের চর্চা হয়, নানাভাবে ইতিহাস সেখানে লেখাও হয়। এর কিছু অংশ সবাই গ্রহণ করেন, কেউ গ্রহণ নাও করতে পারেন। আমরা মনে করি জামাত ইসলামী যেটা বলেছে রাজনৈতিকভাবে আমাদের সেটি বিরোধিতা আমাদের ছিল, কিন্তু যে অভিযোগগুলো আমাদেরকে দেওয়া হয় বারবারই আমরা বলি এর সাথে আমাদের সম্পৃক্ততা নাই। এবং সেটি সর্বশেষ এটা মাজহারুল ইসলাম সাহেব যে ট্রাইব্যুনালে খালাস পেয়েছেন সেই খালাসের কিন্তু সেখানে অনেকগুলো প্রমাণ। সর্বোপরি কথা হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে আমরা সামনের দিকে এগোতে চাই। আমাদের এই দেশের প্রধান সমস্যা হচ্ছে আমরা নানা কারণে নানাবিধ মানুষ আমরা সেই পুরনো জায়গায় দেশটাকে নিয়ে গিয়ে দেশের ভবিষ্যৎ সম্ভাবনা যেটি আমাদের থাকার প্রয়োজন ছিল সেগুলোকে আমরা ধারণ করতে শিখিনি। শুধু আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে, আমরা এই প্রজন্মের মানুষ, আমরা দেশপ্রেম নিয়ে বড় হয়েছি, আমরা কখনো দেশদ্রোহী না, আমরা এই দেশটাকে ভালোবাসি। আমি বলেছি যে আমরা যদি এখন প্রয়োজন হয় দেশের জন্য আমরা জীবন দিব, কোনো সমস্যা নেই। সুতরাং আমরা সবাই মিলে যতটুকু আমাদের সুযোগ আছে আমাদের সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সেখানে আমাদের সামর্থ্যের আলোকে সবারই সেখানে ভূমিকা রাখা সঞ্জয় দে প্রয়োজন।